যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ সরাসরি অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার টেবিলকে আত্মসমর্পণের মঞ্চ বানানোর চেষ্টা করছেন। আজকের ভিডিওতে পুরো ঘটনা বিস্তারিত জানব। চলুন দেখি কি বলছেন গালিবাফ। গালিবাফ তার সাম্প্রতিক বক্তব্যে বলেছেন, ট্রাম্প যুদ্ধবিরতি লঙ্ঘন করে এবং নৌ অবরোধ আরোপ করে আলোচনার টেবিলকে তার নিজের কল্পনায় আত্মসমর্পণের মঞ্চ বানাতে চাইছেন, অথবা নতুন যুদ্ধের অজুহাত তৈরি করতে চাইছেন। আমরা হুমকির ছায়ায় আলোচনা করব না। গত 2 সপ্তাহে আমরা যুদ্ধক্ষেত্রে নতুন কার্ড খেলার জন্য প্রস্তুত হয়েছি। এই বক্তব্য আসছে ইসলামাবাদে অনুষ্ঠিত দীর্ঘ 21 ঘণ্টার আলোচনার পর। গালিবাফ সেই আলোচনায় ইরানের নেতৃত্ব দিয়েছিলেন। প্রেক্ষাপট কি? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধের পর একটি অস্থায়ী যুদ্ধবিরতি চলছে। ট্রাম্প প্রশাসন স্ট্রেইট অফ হরমুজে নৌ অবরোধ আরোপ করেছে এবং একটি ইরানি জাহাজ আটক করেছে। ইরান বলছে এটি যুদ্ধবিরতি লঙ্ঘন। ট্রাম্প বলছেন চুক্তি না হলে আবার বোমাবর্ষণ শুরু হবে। গালিবাফ স্পষ্ট করে বলেছেন, হুমকির মধ্যে আলোচনা নয়। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন যে ইরান যুদ্ধক্ষেত্রে নতুন শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিয়েছে। এখন প্রশ্ন হল, এটি কি শুধু আলোচনার আগের কৌশল, নাকি সত্যি যুদ্ধ আবার শুরু হতে চলেছে? উভয় পক্ষই নিজেদের শক্তিশালী দেখানোর চেষ্টা করছে। ট্রাম্প দ্রুত চুক্তি চান, কিন্তু শক্ত অবস্থান থেকে। আর ইরান বলছে আত্মসমর্পণ নয়, সম্মানজনক চুক্তি চাই। হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা লাগবে, বিশেষ করে তেলের দাম বাড়বে। আপনার মতামত কি? ট্রাম্প কি সত্যিই আত্মসমর্পণ চাইছেন, নাকি গালিবাফের বক্তব্য শুধু রাজনৈতিক?